রজব মাসে একটি আমল, আর এই দোয়া বেশি বেশি করে পাঠ করতে গেলে দোয়া কবুল হবে। আপনার ভাগ্য খুলে যাবে, আপনার জীবনে আপনার ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রজব মাস, এই মাস রজব মাসের শব্দের অর্থ হলো সম্মানিত মাস। জাহিলি যুগে আরবরা এ মাসকে খুবই সম্মানের চোখে দেখত। এ মাসের মর্যাদা পবিত্রতা রক্ষায় তারা নিত্য চলমান হানাহানি, মারামারি, যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। এজন্যই তারা এ মাসকে রজব নামে অভিহিত করেছিল। ইসলাম এ মাসের মর্যাদার স্বীকৃতি দিয়েছে। এরশাদ হয়েছে, মহান আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি, সে দিন থেকে যেদিন আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন। এর মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ। সূরা তাওবা আয়াত নম্বর 36। মর্যাদাপূর্ণ মাস 4টি হলো জিলকদ, জিলহাজ, মুহররম এবং রজব। বুখারী শরীফ। এই মর্যাদাপূর্ণ 4টি মাসের অন্যতম হলো রজব। তাই মর্যাদাপূর্ণ মাস রজব সম্পর্কে সচেষ্ট থাকা উচিত। এর সদ্য ব্যবহার থেকে বিরত থাকলে বহু কল্যাণ থেকে বঞ্চিত হবে। প্রিয় ভাইরা আমার, রজব মাসের আমল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রজব মাসে আগমন করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া সাবানা ওয়া বাল্লিগনা রমাজান। অর্থ হলো, হে আল্লাহ, রজব ও সাবান মাসে আমাদের বরকত দান করুন, আর রমজান পর্যন্ত আমাদেরকে জীবিত রাখুন। মুজামে আউসাত হাদিস নাম্বার 3939, বাইহাকি সুবুল ইমান হাদিস নাম্বার 3534। তো প্রিয় ভাই আমার, এই দোয়াটি আপনি রজব মাসে বেশি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার জীবনে আপনার ঘরে বরকত আসবে। প্রিয় ভাই আমার, বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। কেন? দুরূদ পাঠ যদি করতে পারেন তাহলে জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষিত করবে। আর এই দোয়াটি পাঠ করতে গেলে ইনশাআল্লাহ আপনার জীবনে ঘরে বরকত আসবে। অনেক ভাই বলেন, ইনকাম করছি কিন্তু বরকত হয় না। আর যে জিনিসে বরকত হয় না আপনার টানাটানি লেগেই থাকে। তাই প্রিয় ভাই আমার, এই সম্মানিত মাসে এই দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া সাবান ওয়া বাল্লিগনা রামাজান। অর্থটা আপনাদেরকে আবারও বলছি, হে আল্লাহ, রজব ও সাবান মাসে আমাদেরকে বরকত দান করুন, আর রমজান পর্যন্ত আমাদেরকে জীবিত রাখুন। তো প্রিয় ভাই আমার, আমল এমনই এক জিনিস, যা আমল যদি নিয়মিত করতে পারেন আর ভরসাটা যদি আল্লাহর উপরে থাকে, তাহলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। প্রিয় ভাই, আপনি কিভাবে এই দোয়া পাঠ করবেন? আপনি নামাজের পরে পড়তে পারেন। এক কথায় আল্লাহ রসুল পড়তেন, আপনিও যদি পড়েন তাহলে আপনার জীবনে ঘরে বরকত আসবে। তো প্রিয় ভাই আমার, বরকত আসার আগে আপনাকে হারাম কাজ ছেড়ে দিতে হবে। অবৈধ রাস্তা, অবৈধ ইনকাম, অবৈধ জিনিস থেকে আপনাকে পরিপূর্ণভাবে বাঁচতে হবে। অবৈধ জিনিস থেকে না বাঁচতে গেলে কোনো দোয়া, কোনো আমল কবুল হবে না। তো প্রিয় ভাই আমার, অনেকেই বলেন যে অনেক দোয়া করি, অনেক কিছু করি, কিন্তু কবুল হয় না কেন? আমি সে ভাইদেরকে বলবো, ধৈর্য ধরে মুত্তাকি হয়ে ইমানদার হয়ে দোয়া করুন, সমস্ত পাপাচার থেকে দূরে থাকুন। ইনশাআল্লাহ এভাবে যদি আমল করতে পারেন, দোয়া পাঠ করতে পারেন, আপনার জীবনে ঘরে বরকত আসবে, আপনার দোয়া কবুল হবে।